আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা ২২২ পৃষ্ঠার যে দলগত কাজ দেওয়া আছে এটি সমাধান করব। এখানে বলা হচ্ছে যে তোমার ক্লাসের সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দল অনুসারে প্রত্যেকের উচ্চতা মেপে নাও। এবার উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে প্রাপ্ত উচ্চতার একটি শ্রেণীবিন্যস্ত নিবেশন সারণী তৈরি করো। সারণী ব্যবহার করে গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের 4টা কাজ করতে হবে। প্রথমত আমাদের একটি শ্রেণীবিন্যাস নিবেশন সারণী তৈরি করতে হবে। এরপরে গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। চলেন শুরু করি। আমরা এখানে লিখে নিয়েছি যে আমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে আমাদের ক্লাসের সকল শিক্ষার্থীদের উচ্চতা পরিমাপ করে নিচে দেওয়া হলো। এখানে আমরা কিছু শিক্ষার্থীর উচ্চতা নিয়েছি। এখন এখানে শিক্ষার্থীদের উচ্চতার সর্বনিম্ন মান হচ্ছে 150 এবং সর্বোচ্চ মান 170। শ্রেণী ব্যবধান 5 নিয়ে সারণী তৈরি করি। তো শিক্ষার্থীদের উচ্চতা শ্রেণী ব্যবধান 5 নিয়ে, তাহলে 150 থেকে 154 ব্যবধান হচ্ছে 5। এখন এই 150 থেকে 154-এর মধ্যে এখানে আমাদের গুনতে হবে যে কতজন আছে। এই 150 আছে 1, 2, 3, 152, 100 এর মধ্যে আছে, তাহলে 4, 5, 6, 7। এই 7 পর্যন্ত, মানে 154 পর্যন্ত আছে, 154 পর্যন্ত 7 জন আছে। তাহলে এখানে আমরা এই যে 7টা টালি চিহ্ন দিয়েছি, এখানে 5টা, 2টা 7টা, আর এখানে গণসংখ্যা হচ্ছে আমাদের 7। এবার 155 থেকে 159, 155 থেকে 59 আমার দেখি কয়জন আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 জন আছে। তাহলে এই যে 5 আর 5, 10, 11, 12, তাহলে এখানে হবে 12। অনুরূপভাবে 160 থেকে 164, তাহলে 160 থেকে 164 কতজন আছে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন আছে। তাহলে এখানে যে 5, 5, 10 আর 1, 11, তাহলে 11। অনুরূপভাবে আমরা বাকি মানগুলো নির্ণয় করেছি। তো এইখানে মোট আমাদের এই সংখ্যাগুলো আমরা যদি যোগ করি তাহলে কত আসতেছে, 40 আসে। তার মানে এইখানে আমাদেরকে আমরা মোট 40 জন শিক্ষার্থীর তথ্য নেওয়া হয়েছে, বা এখানে দেওয়া হয়েছে 40 জন শিক্ষার্থীর তথ্য। তো এইটা গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর, যে প্রাপ্ত উচ্চতার একটি শ্রেণীবিন্যস্ত নিবেশন সারণী তৈরি করো। এই হচ্ছে শ্রেণীবিন্যস্ত নিবেশন সারণী। এটা এখন আমাদেরকে মূল যে প্রশ্ন এখানে আসতে হবে, বলছে যে সারণী ব্যবহার করে গাণিতিক গড়, প্রথমে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। তো চলেন আমরা চেষ্টা করি। প্রথম প্রশ্ন হচ্ছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় সারণী। তো গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা একটা সারণী তৈরি করে নিয়েছি, যেখানে আছে আমাদের শিক্ষার্থীদের উচ্চতা, আছে শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই, সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এফআই সামেশন এক্স আই মাইনাস এক্স বার। তো দেখেন গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে এক্স বার সমান এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ। এই যেটা সূত্র, গড় নির্ণয়ের সূত্রটা মুখস্থ রাখবেন। তো মূলত এই সূত্রটার উপর ভিত্তি করে আমাদের এখানে এই মানগুলা প্রয়োজন হয়েছে। তো সেই জন্য আমরা এতগুলো মান নিয়েছি এখানে। তো এটা মাথায় রাখবেন যে আপনার সূত্রটার উপর খেয়াল রেখে কিন্তু আপনাকে এই সারণীটা তৈরি করতে হবে। আচ্ছা,
আসেন আমরা প্রথমত কি লিখেছি যে শিক্ষার্থীদের উচ্চতা, এটা তো আমাদের প্রথম সারণীতে দেখলাম আমরা। এখানে শ্রেণী মধ্যবিন্দুকে প্রকাশ করা হচ্ছে xi দ্বারা ইংরেজির। তো শ্রেণী মধ্যবিন্দুটা কি? শ্রেণী মধ্যবিন্দুটা হচ্ছে যে এইখানে যে এই যে 150 আর 154 মধ্যে আমরা নিয়েছি, তাই না? তো এই 150 আর এই 154কে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 150 যোগ 154, তাহলে ফলাফল আসে 304। 304কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই তাহলে কত আসে? 152। এই আছে 152। এই 150 আর 154 যোগ করে, মানে এই সামনের মান দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু। তাই এখানে 152 পেলাম। তাহলে এখানে হলো মান আমাদের 152। অনুরূপভাবে এই 155 আর 159 আমরা যদি আরেকবার দেখি, 155 আর 159 যোগ হলে কত হয়? 155 যোগ 159, তাহলে ফলাফল আসে 314। 314কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসে 157। এই যে 157। তো এইভাবে আসলে সবগুলো মান নেওয়া হয়েছে শ্রেণী মধ্যবিন্দু। এরপর গণসংখ্যা তো আমাদের এই যে প্রথম যে আমাদের সারণী, এখান থেকে আমরা নিয়েছি গণসংখ্যা। আর এই গণসংখ্যার সবগুলো মান যোগ করলে হয় 40, সেটা আমরা এখানে লিখে নিয়েছি। এরপরে আছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা। আর ইউআই সমান, অর্থাৎ এই ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে যে xi মাইনাস a বাই এইচ। তো এই ধাপ বিচ্যুতিটা আসলে বিভিন্নভাবে নির্ণয় করা যায়। তো আমরা এইখানে যে প্রক্রিয়াটা নির্ণয় করেছি সেটা হচ্ছে যে এখানে আমাদের রো আছে কয়টা? 1 2 3 4 5, 5টা রো আছে, তাই না? আমরা এই মাঝ বরাবর যে রোটা, অর্থাৎ এখানে উপরে 2টা নিচে 2টা, এই মাঝ বরাবর যে রোটা, এইখানটায় এই ইউআই এর মান 0 ধরেছি। আপনি চাইলে এই যে গণসংখ্যা যেখানে বেশি, এই যে 12, এইখানেও কিন্তু 0 ধরতে পারতেন, বা 0 ধরা যাবে, ধরে অঙ্কটা করা যাবে। তো এটা আসলে বিভিন্নভাবে নির্ণয় করা যায়। এখানে যে প্রক্রিয়াটা আমরা অনুসরণ করছি সেটা কথা বলতেছি, যে এটা আসলে আমরা মাঝখানে যে মাঝ বরাবর যে মানটা আছে সেটা আমরা 0 ধরেছি। তো 0 ধরার ফলে কি হয়েছে? যেখানে 0 ধরেছি সেই রো বরাবর যে মধ্যবিন্দুটা আছে, শ্রেণী মধ্যবিন্দু, সেটাকে আমরা মানে এটা হচ্ছে নিয়ম, যেখানে 0 ধরবো সেই রো বরাবর যে শ্রেণী মধ্যবিন্দু থাকবে সেটাকে আমরা এ ধরবো। এ হচ্ছে অনুমিত গড়, সেই মানটাকে আমরা এ ধরবো। তো এই 0 বরাবর এখানে শ্রেণী মধ্যবিন্দু আছে 162, তো এই 62কে ধরেছি আমরা এ এর মান। হ্যাঁ, তো এই 62কে যখন এ ধরেছি, এখন এখানে সূত্র যদি বসাই দেন তাহলে এই বাকি মানগুলো কিন্তু আপনারা পাবেন। আর এটি কিন্তু আমরা প্রথমত ধরে নিয়েছি, এই মাঝ বরাবর 0 এটা ধরে নিয়েছি। হ্যাঁ, আপনারা চাইলে এই এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কথা 12তে, তাই না? এখানেও কিন্তু 0টা ধরে নিতে পারতেন, বা ধরে নিয়ে অঙ্কটা সমাধান করা যাবে। আচ্ছা, এখন যেটা ঘটনা, এই যে xi মানে কি? এই মানগুলা এখন এখানে সূত্র দিয়ে এই মানে এখানে এটা ধরে নেওয়ার পর বাকিগুলো আমরা সূত্র অনুযায়ী মান বসে পাইছি আর কি। তো দেখেন আমরা যদি একটু টেস্ট করি, এই যে xi এর মান কত? প্রথমটার ক্ষেত্রে দেখেন xi এর মান হচ্ছে 152, তাহলে 152 বিয়োগ কি এ আছে, এ মানে কত? এই যে 162, 162। এটা কি কথা মানা রাখবেন, যেখানে 0 ধরবেন সেই বরাবর, মানে সেই রো বরাবর যে শ্রেণীর মধ্যবিন্দু ওইটা কিন্তু হবে এ এর মান। হ্যাঁ, এটা কিন্তু নিয়ম। যদি উপরেরটাতে এখানে ধরতেন তাহলে এ রো বরাবর এই 157 হইতে কিন্তু এ এর মান। আচ্ছা, ভাগ আছে কি এইচ মানে কত? ওই যে আমাদের শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান 5, তাই না? তাহলে এখানে হবে এইচ এর মান হচ্ছে 5। তো দেখেন এই যে 152 থেকে 162 বিয়োগ দিলে কত হয়? -10 হয়। তো 5কে 10 দ্বারা ভাগ করলে 5 দ্বিগুণে 10, তাই না? তাহলে -2 অ্যান্সার, তাই না? এই যে সেখান থেকে -2। তো অনুরূপভাবে এই পরবর্তী এই মানটাও আসছে, এটা মান এগুলো মানও আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন আমাদের দরকার হচ্ছে যে এফআই ইউআই। কেন দরকার? এই যে আমাদের এই সূত্রে লাগবে যে সামেশন এফআই ইউআই, এই জন্য আমরা এফআই ইউআই করে নিয়েছি। আর ইউআইটা বের করার জন্য আমরা এই যে ধাপ বিচ্যুতি আছে ইউআই, এখানে ইউআই লাগতেছে। তো দেখেন এফআই ইউআইটা কি? এই যে এফআই হচ্ছে গণসংখ্যা,
আর ইউআই হচ্ছে এই যেটা। তো এই দুইটা সংখ্যা যোগ করে, এই যে 7 আর 14 আর 2 যোগ করলে কত হয়? -14, 14। 12 আর 1 যোগ করলে কত হয়? -12। তো এই দুইটা মান গুণ করে আমরা এই মানটা লিখেছি। আর এই সবগুলো মান যেহেতু আমাদের সমষ্টি লাগবে, যে সামেশন এফ আই ইউ আই সমান, এই সবগুলো মান যোগ করলে আমরা কত পাবো? -14। দেখেন এখানে -14 আর হচ্ছে -12, তাহলে কত হচ্ছে? -14 -12, এই দুটো যোগ করলে হচ্ছে যে -26। আর এখানে আছে 8 আছে কত? 12। তাহলে -14 এখানে +12, তাহলে +12, তাহলে কত হচ্ছে? -14 মান। এই জন্য এখানে -14 আসছে। এটা হচ্ছে এফ আই ইউ আই এর মান। হ্যাঁ, এরপরে আছে মডুলাস এক্স আই মাইনাস এক্স বার। এক্স আই মাইনাস এক্স বার, এই এক্স বার আমরা এখনও নির্ণয় করে নিই। এই এক্স বারটা আমাদেরকে নিচে আগে নির্ণয় করতে হবে। তো আমরা আগে এক্স বার নির্ণয় করে আসি। আমরা এই সূত্রের জন্য যে আমাদের কি দরকার? সামেশন এফ আই ইউ আই দরকার। এটা আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে পেয়ে গেছি। এখন এই গাণিতিক গড় এক্স বার সমান আমরা জানি এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ। তো এইখানটায় এখন আমাদের মান বসে দিতে হবে। এ এর মান কত পাইলাম? 162। এই যে 162 প্লাস এফ সামেশন এফ আই ইউ আই এর মান কত? -14, তাহলে -14, আর এন এর মান কত? 40 ইন্টু এইচ এর মান কত? 5। তো এই সবগুলো মান যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দেখেন। প্রথমত আমাদের -14 ভাগ 40, এটা মানটা বের করে নেই। -14 ভাগ হচ্ছে 40, এইখান থেকে আমরা পাচ্ছি কত? এখান থেকে আমরা পাচ্ছি -0.35। তার সাথে আমাদের গুণ করতে হবে কত? 5। তাহলে গুণন 5, তাহলে কত? -1.75। 1.75। এখন এটার সাথে আমাদের কত যোগ করতে হবে? 162। তাহলে আমরা দিই যোগ 162, তাহলে কত আসছে দেখেন? 160.25। এই যে 160.25 এখানে আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের কি? গাণিতিক গড়। গাণিতিক গড়। তো এখন দেখেন আমরা একটু ইয়েতে চলে আসি, সারণীতে চলে আসি। তাহলে এখানে আমাদের কি লাগবে? সামেশন এক্স আই মাইনাস এক্স বার। আচ্ছা, সামেশনটা দিই। এক্স আই মানে কি? এই প্রথমটা আমরা নির্ণয় করতেছি। কীভাবে নির্ণয় করতেছি দেখেন। এক্স আই মানে হচ্ছে কত? এই যে শ্রেণীর মধ্যবর্তী 152, প্রথম মানটা হচ্ছে 152, তাহলে 152 বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন আছে, তাহলে এক্স বার কত পাইলাম? এক্স বার পাইলাম কত? 160.25। তাহলে 160.25, তাহলে 152 থেকে 160 বিয়োগ দিলে কত হবে ফলাফল? আচ্ছা, এখানে 160 আছে, বিয়োগ হচ্ছে 52 দিচ্ছি। আচ্ছা, 152 বিয়োগ 160.25, তাহলে কত আছে দেখেন? মান আসতেছে -8.25। হ্যাঁ, -8.25। তো এখানে যেহেতু 8.25, তো এখানে যেহেতু মডুলাস দেওয়া আছে এই জন্য মাইনাস চিহ্নটা মডুলাস গ্রহণ করবে না, তাহলে এখানে +8.25 হবে। এই যে সেখান থেকে আছে +8.25। হ্যাঁ, তো অনুরূপভাবে এই প্রত্যেকটা মান এইভাবে আমরা নির্ণয় করেছি। এই প্রত্যেকটা মান থেকে 160.25 করে বাদ দেওয়া হয়েছে। এই যে 152 থেকে বিয়োগ করা হয়েছে 160.25, 165 থেকে বিয়োগ করা হয়েছে 160.25, প্রত্যেকটা থেকে বিয়োগ করে এই মানগুলো পাওয়া গেছে। হ্যাঁ, তো এগুলো আছে সামেশন তো না, মডুলাস এক্স আই মাইনাস এক্স বারের মান। এখন আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে এফ আই ইন্টু মডুলাস এক্স আই মাইনাস এক্স বার, মানে এই মানটার সাথে এফ আই, এই যে গণসংখ্যাটা গুণ করতে হবে। তো দেখেন আমরা গুণ করলে কত পাবো? এখানে আছে 7, হ্যাঁ, আর এখানে আছে কত? 8.25। তাহলে 7 আর 8.25 গুণ করলে কত হবে ফলাফল? আমরা যদি একটু দেখি, 7 ইন্টু 8.25, তাহলে কত আসতেছে ফলাফল? 57.75। হ্যাঁ, 57.75, এই যে 57.75। অনুরূপভাবে এই যে 12 আর 3.25 গুণ করলে কত হবে? 39 হবে।
এইভাবে প্রত্যেকটা মান গুণ করে আমরা এখানে মানগুলো পেয়েছি। এখন এই সবগুলো মানের আমরা সমষ্টি করেছি। আমরা যদি একটু দেখি সমষ্টিটা, তাহলে দেখেন প্রথম হচ্ছে কি 57.75, 57.75 যোগ 39 যোগ 19.25 যোগ 54 যোগ 23.5, তাহলে কত আসতেছে দেখেন, এখানে মান আসতেছে 193.5। এই যে সামেশন fi xi মাইনাস x বার ইজ ইকুয়াল টু 193.5, এটা হচ্ছে মান। ওকে, এখন আমরা কি করব, এটা তো আমরা আগেই বের করে নিলাম। এখানে আমরা কোনটা কোন মান এটা আমরা এখানে লিখে নিয়েছিলাম। এ এর মান হচ্ছে 165, এন এর মান 140, আর এফআই ইউ এর মান -14, এইচ এর মান 5। হ্যাঁ, তো গাণিতিক গড় এখন আমরা এই যে মূল যে পড়ব, গাণিতিক গড় হাতে নির্ণীত গড় ব্যবধানের সূত্র আমরা জানি এমডি সমান এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার। শুনেন, এখানে কিন্তু এই গাণিতিক গড় থেকে নির্ণীত ব্যবধানের দুটো সূত্র আছে। একটা সূত্র আছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই এন, আর একটা আছে এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার ইন্টু এন। যখন আমরা এই যে এভাবে মানে সারণী থেকে নির্ণয় করব, তখন এই সূত্রটা ব্যবহার করব। হ্যাঁ, তো এই সূত্রটা ব্যবহার করে আমরা এখন যদি মানগুলো বসাই দিই, তাহলে এই যে এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের মান কত, এই যে এফআই ইন্টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার মানে 193.5, এই যে 193.5, আর নিচে এন এর মান কত, এন এর মান হচ্ছে আমাদের 40। এখানে মিস্টেক হয়ে গেছে, 40টা উঠে নিই। তাহলে 193কে 40 দ্বারা ভাগ করেন, 193.5 এটা ভাগ হচ্ছে ভাগ 40, তাহলে কত আসে দেখেন, ফলাফল আসে 4.8375। তো আমরা দশমিকের পরে 2 ঘর নেব, 4.8, হ্যাঁ 4.8375, তাই না? এই যে এরপর কি 7 আছে, 5-এর থেকে বড় বড়, এই জন্য 3-এর সাথে একটা এক যোগ করে 3 হচ্ছে 4, তাহলে 8-4। তো এটা হচ্ছে গাণিতিক গড় হাতে নির্ণীত গড় ব্যবধান। এখন আমরা কি করব, 2 নম্বর, এই 1 নম্বর প্রশ্ন শেষ আমাদের। এখন 2 নম্বর কি বলছে, 2 নম্বর হচ্ছে যে মধ্যঘাতে গড় ব্যবধান নির্ণয়। হ্যাঁ, মধ্যঘাতে গড় ব্যবধান নির্ণয়। তো মধ্যঘাতে গড় ব্যবধান নির্ণয় করার আগে আমরা একটা সারণী নিয়েছি মধ্যঘাতে গড় ব্যবধান নির্ণয়ের। তো এখানে কি আছে দেখেন, শিক্ষার্থীদের উচ্চতা যেটা আমরা আগে থেকে আছে, শ্রেণী মধ্যবিন্দু এটা আমরা পূর্বের ইয়াতে দেখেছি, গণসংখ্যা এটাও দেখেছি, ক্রমযোজিত গণসংখ্যা এটা আমাদের এখানে নতুন। ক্রমযোজিত গণসংখ্যাটা এটা কিভাবে নির্ণয় করা হয়েছে দেখেন, এটা নির্ণয় সিস্টেমটা হচ্ছে এরকম। এখানে প্রথম যে গণসংখ্যা 7, এখানে 7 আছে, এখানে 7 নিছি। হ্যাঁ, এরপরে ঘটনাটা হচ্ছে যে এই 12 আর এই 7 এই দুটো যোগ করলে কত হবে, 19, এই যে 19, 11 আর 19 যোগ করলে কত হয়, 30, এই যে 30, 8 আর 30 যোগ করলে কত হয়, 38, এই যে 38, 38 আর এই 2 যোগ করলে কত হবে, 40, এই যে 40। মূলত এইভাবে ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা নির্ণয় করি বা করা হয়। প্রথম গণসংখ্যার প্রথম মানটা নেবেন, এরপরে কোনাকুনি যে গুণ, এইভাবে যোগ করে এই মানগুলা সবগুলো বের করা হয়। এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়ের প্রক্রিয়া। আচ্ছা, এখন এরপরে আমাদের কি প্রয়োজন, এরপরে আমাদের প্রয়োজন হচ্ছে যে মধ্যক। হ্যাঁ, এমনিতে মধ্যক, তো এটা মধ্যকটা আমাদের বের করতে হবে। তো আমরা চলেন এর নিচে মধ্যকটাকে বের করে নিই। তো এখানে বলা হচ্ছে যে এখানে n/2 সমান, n এর মান কত, 40, তাহলে n/2 সমান কত, 40/2, তাহলে 40/2 মানে কত, 20। তাহলে বলা হচ্ছে যে মধ্যক হবে 20তম পদ, এখানে মধ্যক হবে 20তম পদ। 20তম পদ, যেহেতু 20তম পদ রয়েছে 160 থেকে 164 শ্রেণীতে, দেখেন এখানে মোট মান কত আছে, 40টা আছে। তো 40-এর অর্ধেক কত, 20, তাহলে এই 20তম পদটাই হচ্ছে আমাদের মধ্যক। 20তম পদ কোনটা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20,
মানে 160, 20তম পদ হচ্ছে কত 160, তার মানে এটা হচ্ছে আমাদের মধ্যক। ওকে, 160 হচ্ছে মধ্যক। এখন এই সারণীতে 160 কোথায় অবস্থান করতেছে? এই যে 160 থেকে 164, তার মানে এই জায়গাটাতে অবস্থান করতেছে, তাই না? মানে 160 থেকে 164তে সারণী এই সারণীতে বা এই রোতে মধ্যক অবস্থান করতেছে, 160 মধ্যক এইখানে অবস্থান করতেছে। তো আমরা সেই কথাটা এখানে বলেছি যে যেহেতু 20তম পদ রয়েছে 160 থেকে 164 শ্রেণীতে, তাহলে মধ্যক এমই সমান, মধ্যককে প্রকাশ করা হয় এমই দ্বারা। আর এটার মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। হ্যাঁ, এখন এখানে মানগুলো কি? এল বলতে যে মধ্যক 20তম পদের মান কত পেলাম? 160 পেলাম না? সেটা 160 20তম পদের মান। তারপরে n/2 কত? 20। এফসি হচ্ছে 19। এফসি মানে কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ মধ্যক শ্রেণী, এখানে মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক এখানে আছে, 160-এর ঘরে আছে, তাই না? তার মানে এটা হচ্ছে মধ্যকের রো। তো এই রো এর গণসংখ্যা হচ্ছে এটা 11, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত? 30। এফসিটা হচ্ছে যে এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা, এর পূর্ববর্তী কত? 19। তো এইটা হচ্ছে এফসি। এই 19 হচ্ছে এফসি। তো এখান থেকে এখানে মানটা লেখা হয়েছে 19, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী মানে শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এরপর হচ্ছে এফএম হচ্ছে ওই যে আমাদের মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেটা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? এখানে 11, এটা হচ্ছে এফএম। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফএম। আর এই এফসি, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ববর্তী গণসংখ্যা, আর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই দুইটা তথ্য এসি এফএম গেল। এরপরে এইচ মানে তো পাস আমরা জানি। হ্যাঁ, এখন এই মানগুলো এখানে বসাই দেব। তো এল এর মান হচ্ছে 160, n/2 হচ্ছে 20, এফসি হচ্ছে 19, এইচ এর মান হচ্ছে 5, বাই হচ্ছে 11। তো এই সবগুলো মান যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? তো দেখেন 20 থেকে 1 বাদ দিলে 19 বাদ দিলে কত? 1 হয়। তো এটা কোনো 1 গুণ করতে হবে আমাদের 5/11 সাথে। তাহলে 5/11, তাহলে কত হলো? 0.45। তার সাথে যোগ করতে হবে কত? 160। তাহলে 160 যোগ করলে কত হবে? 140.45, 160.45। তো 160.45 এটা হচ্ছে মধ্যক। তো মধ্যক নির্ণয় করলাম। এখন মধ্য হচ্ছে 160.45। এই যে এখন কি করতে হবে? এই যে xi মাইনাস এমই, xi কত? xi হচ্ছে 152। তো 152 বিয়োগ হচ্ছে 160.45, তার সাথে মডুলাস। তাহলে 152 থেকে 160 বাদ দিলে কত হবে? 8.45। তাহলে এই যে 8.45, যেহেতু এখানে মডুলাস আছে, মাইনাস মানটা উপেক্ষা করবে। তো এইভাবে মূলত সবগুলো মান নির্ণয় করা হয়েছে এখানকার। এই মান থেকে, এই প্রতিটা মান থেকে 160.45 বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে এই মানগুলো পাওয়া গেছে। এখন আমাদের দরকার এফআই ইন্টু মডুলাস এক্সআই মাইনাস এমই। তাহলে এফআই কত? এফআই হচ্ছে এই যে গণসংখ্যা, তার সাথে এই মানটা গুণ। তাহলে এই দুটো মান গুণ করলে কত হবে? 7×8 = 56, তার সাথে 0.45 আছে। তাহলে এখানে আছে 8.45 আর এখানে আছে 7, এই দুটো গুণ করলে কত হবে? 8.45 গুণন 7, তাহলে আসে ফলাফল 59.15।
59.15। অনুরূপভাবে এই 12 আর এই 3.45 এই দুটো গুণ করে 61.4, এভাবে প্রত্যেকটা গুণ করে করে এই মানগুলো আমরা পেয়েছি। হ্যাঁ, এখন এই সবগুলো মানে আমাদের সমষ্টি দরকার। সামেশন এফ আই ইন্টু মডুলাস এক্স আই মাইনাস এম ই, এই সবগুলো মান যোগ করলে আমরা পাবো 193.1। তো এখন আমাদের যে সূত্র সেটা হচ্ছে যে মধ্যঘাতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে যে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ই বাই এন। তো এইটার মান সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ই এর মান পাইলাম 193.1 আর এন এর মান 40। তো এটাকে ভাগ করলে 4.83 আসে ফলাফল। তো এটা হচ্ছে মধ্যঘাতে নির্ণীত গড় ব্যবধান। এরপরে প্রচুরঘাতে নির্ণীত গড় ব্যবধান। তো প্রচুরঘাতে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা সারণী নিয়েছি যেখানে আছে আমাদের শিক্ষার্থীদের উচ্চতা এবং আছে গণসংখ্যা। এখন আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে। তো এখানে সারণী হতে সবচেয়ে বেশি গণসংখ্যা পাওয়া যাচ্ছে 159 থেকে 155 থেকে 159 সারণীতে। এই যে 12টি, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এই সারণীতে। তো সুতরাং 155 থেকে 159 সারণীতে প্রচুরক রয়েছে, যেখানে বড় গণসংখ্যা বেশি সেখানে প্রচুরক রয়েছে। তো প্রচুরক সমান প্রচুর নির্ণয়ের সূত্র হচ্ছে যে এল প্লাস এফ আই বাই F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এগুলো কি? এগুলোর পরিচয়টা হচ্ছে এল হচ্ছে 155। তো এই এলটা আসলে এইভাবে নির্ণয় করা হয়েছে যে প্রচুরক শ্রেণীর যে সর্বনিম্ন সীমা আছে, প্রচুরক শ্রেণী আমরা কোনটাকে, যেহেতু সবচেয়ে যেখানে গণসংখ্যা বেশি সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখানে হচ্ছে যে 155 থেকে 159 হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এই এল হচ্ছে যে প্রচুরক শ্রেণীর যে সর্বনিম্ন সীমা সেটা হচ্ছে এল। তো নিম্ন সীমা কত? 155। তাই এই 155 হচ্ছে নিম্ন সীমা। এখন কি দরকার? F1। F1টা কি? F1 হচ্ছে যে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার যে পূর্ববর্তী গণসংখ্যা আছে এটা মাইনাস করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তার F1। এই যে প্রচুরক শ্রেণী আছে 12, 12 থেকে 12 পূর্ববর্তী আছে 7, 12 থেকে 7 বাদ দিলে থাকে 5, ফলাফল 5। আর F2 হচ্ছে যে প্রচুরক শ্রেণী থেকে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা বাদ দিলে যেটা থাকবে সেটা। তো প্রচুরক শ্রেণী হচ্ছে 12, 12 এর পরবর্তী শ্রেণী হচ্ছে 11, এই 12 থেকে 11 বাদ দিলে থাকে কত? 1। তাহলে F2 হচ্ছে 1 আর এইচ তো 5 আমরা জানি। এখন এই মানগুলো এখানে বসাই দিলে যেটা পাওয়া যাবে, দেখেন এই সবগুলো মান এখানে বসাই দেওয়া হয়েছে। বসাই দিলে এখানে ক্যালকুলেশন করলে কত পাওয়া যায় দেখেন, এখানে আছে 5 আর নিচে আছে 5 প্লাস 1, তাহলে 6, তাহলে 5/6, তাহলে কত আসে দেখেন। আমরা এগুলোকে বাদ দিই, 5/6 প্রথমে আমরা বের করি, তাহলে এই 5/6 থেকে কত আসে দেখেন, 83.83, মানে 3টা এখানে বারবার রিপিট হবে এই জন্য ব্র্যাকেট আমাদের রাখছে, 8333 এরকম হবে। তো 83 ধরেন, তার সাথে গুণ আছে 5, তাহলে গুণন 5 ইকুয়াল 4.166, তার সাথে যোগ হচ্ছে 155, তাহলে যোগ 155, তাহলে ফলাফল আছে 159.16666, এভাবে চলতে থাকবে, মানে 6টা বারবার রিপিট হবে। তাহলে ওটাকে আমরা লিখেছি 159.167, মানে 159.16666, এভাবে 6টা রিপিট হবে। তো আমরা এখানে এই একটা 6 না নিয়ে 6কে 7 করে দিলাম। এই তো এটা হচ্ছে আমাদের প্রচুরক। এখন আমাদেরকে যেটা করতে হবে, আবার একটা মানে সূত্রটা দেখেন, প্রচুরক হাতে নির্ণীত গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে যে FI ইন্টু XI মাইনাস X বার, FI ইন্টু XI মাইনাস X বার, মানে XI থেকে X বার বাদ দিতে হবে। তো X বার তো আমরা পাইছি। আচ্ছা, এইখানে আসলে সূত্রটা ভুল হয়ে গেছে, প্রচুরক তো হচ্ছে আমাদের এমও, তাহলে এখানে আমাদের XI মাইনাস এমও বাদ দিতে হবে। আসলে এখানে সূত্রটা এখানে ভুল লেখা হয়েছে,
এমও, হ্যাঁ মডুলাস, মানে সূত্রটা আছে যে এফআই ইন্টু মডুলাস এক্সআই মাইনাস এমও। এখানে এমওর জায়গায় লিখছি এক্স বার, যেটা হচ্ছে একটা বড় মিস্টেক। ভাগেন এর নিচে সবগুলো ঠিক আছে। তো দেখেন এই এমও তো আমরা পাইলাম, মানে এমও বলতে হচ্ছে প্রচুর বোঝাচ্ছে। প্রচুর কত পেলাম? 159.167, তাহলে এটা হচ্ছে এমও। হ্যাঁ, তো এখন দেখেন শিক্ষার্থীদের উচ্চতা, শ্রেণী মধ্যবিন্দু, গণসংখ্যা, এগুলো আমাদের আগে থেকে আছে। এখন আমাদের দরকার কি এক্সআই মাইনাস এমও। তো এক্সআই কত? এটা হচ্ছে এক্সআই। এমও কত? 159। তো 152 থেকে 159.167 বাদ দিলে কত থাকে? 7.167। তো 7.167। 157 থেকে এই 159.167 বাদ দিলে ফলাফল থাকে 2.167। এইভাবে প্রত্যেকটা মান থেকে এই 159.167 বাদ দিলে এই মানগুলা পাওয়া যায়। হ্যাঁ, তো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এফআই ইন্টু এক্সআই মাইনাস এমও। এফআই মানে গণসংখ্যা, তো এই দুটা মান গুণ করলে এফআই এর সাথে এক্সআই মাইনাস এমও গুণ করলে কত হয়? অর্থাৎ এই মান আর এই মান, এই দুইটা গুণ করলে দেখেন কত পাওয়া যায়। এক্সআই হচ্ছে আমাদের 7। হ্যাঁ, 7 ইন্টু এক্সআই 7, আর এই এক্সআই মাইনাস এমও হচ্ছে 7.167। 7.167, তাহলে কত আসে? 50.169। ভুল আসতেছে। তো দেখেন এখানে একটা বড় ধরনের মিস্টেক হয়ে গেছে। এখানে আসলে হবে 50.169। এখানে আমরা লিখে দিই 50.169 লিখে কেটে দেন। এরপরে আমরা এগুলো একটু চেক করে নিই। এরপরে আছে কত? এই 12 আর 2.167 গুণ। তাহলে দেখেন 12 গুণন 2.167, তাহলে কত আসতেছে ফলাফল? 26.004 কেজি। 26.004, এটা ঠিক আছে। এরপরে আছে কত? 11 গুণন এই যে 2.833, 2.833, তাহলে আছে 31.163, 31.163, ঠিক আছে। এরপরে আছে 8 গুণন 7.833, 7.833, তাহলে এখান থেকে আছে 62.664, 62.664, এটাও ঠিক আছে। এরপর আছে 2 গুণন 12.833, তাহলে আছে ফলাফল 25.666। তো এই সবগুলো মান ঠিক আছে, এই প্রথম মানটাতে একটু মিস্টেক হয়ে গেছে। তো দেখেন এখন তাহলে আমাদের এই মানটাও কিন্তু এখানে ভুল হবে। তো দেখেন আমরা যদি এখানে যোগ করি তাহলে কত আসে? প্রথমত আছে 50.169 যোগ 26.004 যোগ 31.163 যোগ 62.664 যোগ 25.666, তাহলে সবগুলো মান যোগ করলে ফলাফল আসে কত? 195.666। তাহলে এখানে হবে আমাদের, দেখেন এটা মিস্টেক হয়ে গেছে, এখানে হবে 195.666, তাই তো নাকি? 195.666। তাহলে সামেশন এফআই এক্সআই মাইনাস এমও এর মান হচ্ছে 195.666। এখন আমরা সূত্রের মানটা বসাই দেবো। এখানেও তো মিস্টেকটা হবে, তাহলে এখানে আমরা হবে, এটা কারেকশন করে দেবেন আপনারা। 195.666
6 ভাগ হচ্ছে 40। তো এটাকে 195কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল কত আসে দেখি। এটাকে ভাগ করে ভাগ 40 দ্বারা, তাহলে আসে 4.89165। তাহলে 4.89, তাহলে 4.89, এটা প্রায়, এটা হচ্ছে, এটা পুরোটাই কাটে দেন। তাহলে এটা হচ্ছে আমাদের প্রচুরক হতে গড় ব্যবধান 4.89, এই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল মূলত সম্পূর্ণ সমস্যাটার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে। কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।